আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ। আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে একটি ছোট্ট সংক্ষিপ্ত সূরা কিন্তু বহু গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যা এবং তাফসীর এবং অর্থ, সেই সূরাকে চুজ করেছি। তার ব্যাখ্যা এবং তার অর্থকে আমরা বর্ণনা করব। সূরাতুল আসর, আরবিতে আসর মানে হচ্ছে জামানা তথা যুগ, সময় এবং টাইমকে বোঝায়। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, আর সময়ের কসম বা যুগের শপথ করে আমি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন সময়ের গুরুত্বকে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্বকে বুঝিয়েছেন যে মানুষ জাতিতে যারা সফল হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাই সময়ের মধ্যে আবদ্ধ। পৃথিবীর শুরু থেকে শেষ প্রান্তে যারা সফল হবেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হবেন তাদের সকলের এক সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, নিঃসন্দেহে আমি সময়ের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ সকল খাসারাতের মধ্যে আছে তথা ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আরবিতে ইন্না শব্দ ব্যবহার করা হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে গ্যারান্টি সহকারে বর্ণনা করার জন্য। আল্লাহ বলে নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা হারফে মুস্তাসনা, অর্থাৎ ব্যতিক্রম তারা যারা ঈমান নিয়ে এসেছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছেন। অর্থাৎ ঈমানের পাশাপাশি নেক আমলও করতে হবে। এমন নয় যে নেক ঈমান আনলাম এবং নেক কাজ থেকে আমি দূরে সরে গেলাম এবং আমি বললাম ঈমান তো আমি এনেছি কিন্তু আমলের প্রয়োজন নাই। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান এবং আমল উভয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ফকি ইমাম আবু বকর ইবনে আবি শাইবা আল কুফি, মুতাওয়াফা 235 হিজরি, তিনি তার এক স্বতন্ত্র কিতাব লিখেছেন আল ঈমান নামক। সেই কিতাবের পুরো শেষ পৃষ্ঠায় অর্থাৎ 50 নম্বর পৃষ্ঠায় তিনি ঈমানের সংখ্যা এভাবে দিয়েছেন যে আল ঈমান ইয়াজিদ ওয়া ইউনকুস, ঈমান বৃদ্ধি পায় এবং কমে যায়। ওয়াল আমালু, এবং আমলের মাধ্যমে এই ঈমানকে বৃদ্ধি করতে হয়। ওয়া কওলুন, এবং মুখের বলার মাধ্যমে ঈমানটা নিয়ে আসতে হয়। তাহলে কওলুন ওয়া আমালুন অর্থাৎ বলার পাশাপাশি আমল করাটাও একটি গুরুত্বপূর্ণ ঈমানের সংখ্যার মধ্যে এটি অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ খাসারাত বা ধ্বংসের মধ্যে নেই যারা ঈমান নিয়ে এসেছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে সবরের কথা বলেছেন এবং এই হকের কথা বলেছেন এবং হকের পথে মানুষকে আহ্বান করেছেন। এবং যখনই মানুষ হকের পথে আহ্বান করে তখন তার উপর অনেক বালা মুসিবত বিপদ আপদ আসে। মানুষ হককে শুনতে পছন্দ করেন না, তার উপর আক্রমণ করেন, ব্যক্তিগত, মানসিক এবং শারীরিকভাবেও আক্রমণ করতে উদ্যত হয়। এই জন্য এই সময় বড় হাতিয়ার হচ্ছে সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এর পরেই বলছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, অর্থাৎ তারাই সফল যারা সবরও করেছে এবং সবরকে ইখতিয়ার করেছেন। সুতরাং আমলের পাশাপাশি ঈমানের পাশাপাশি আমল করতে হবে। আর আমলটা হচ্ছে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের মাধ্যমে শুরু করা, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজকে বাজামাত আদায় করা, মাহে রমজানের রোজাকে সঠিকভাবে পালন করা, কামা হক্কু আদায় করা এবং মানুষকে হকের পথে আহ্বান করা, নিজেও হকের উপর চলতে হবে এবং অপরকে হকের পথে আহ্বান করতে হবে। এবং পাশাপাশি অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হবে। মানুষ অনেক কটূক্তি করবেন, সমালোচনা করবেন, ব্যঙ্গ করবেন, তথাপি মানুষকে ধৈর্যের সহকারে তার কাজটা আঞ্জাম দিতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় এক জায়গায় বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সালাত, যে মানুষকে সবরের সঙ্গে এবং নামাজের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।